আগরতলার এডিনগর শিল্পাঞ্চলে 1 কোটি টাকা খরচে নতুন করে দৈনিক 500 কেজি কাজু বাদাম প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু হলো। নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন লিমিটেড তথা নেরামেক এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি চালু করছে। আধুনিক যন্ত্রপাতি লাগানোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। প্রথমে যন্ত্রপাতি পরিচালনার জন্য শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এখন চলছে বাণিজ্যিকভাবে কাজু প্রক্রিয়াকরণ করার কাজ। ভারতের একেবারে দক্ষিণের রাজ্য কেরালা এবং উত্তর পূর্বের একেবারে প্রান্তিক এই রাজ্যের মাটির যৌগিক উপাদানের অনেক সমতা রয়েছে। তাই এই দুই রাজ্যে উন্নত মানের প্রাকৃতিক রাবার উৎপাদিত হয়। সারা দেশের মধ্যে রাবার উৎপাদনে কেরালা প্রথম এবং ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। এই সামঞ্জস্য শুধুমাত্র রাবার উৎপাদনেই নয়, এই দুই রাজ্যে উৎপাদিত কাজু বাদামের মধ্যেও ব্যাপক মিল রয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। একসময় রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণে কাজু বাদাম চাষ হতো। বিশেষ করে দক্ষিণ জেলার বিস্তীর্ণ টিলা জমিতে এই বাগিচা ফসল হতো। রাজ্যের উৎপাদিত কাজু বাদাম প্রক্রিয়াজাত করে বাজারে সরবরাহ করার জন্য নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন লিমিটেড, সংক্ষেপে যাকে নেরামেক বলা হয়, এর উদ্যোগে আগরতলার এডিনগর শিল্পাঞ্চলে কাজু বাদাম প্রক্রিয়াকরণের একটি ইউনিট স্থাপন করা হয়। এই কেন্দ্র থেকে নিয়মিত উৎপাদন হচ্ছিল, কিন্তু পরিবেশ দূষণের কারণে 2011 সালে এই ইউনিটটিকে বন্ধ করতে হয়। কারণ কাজু বাদাম প্রক্রিয়া করার জন্য যে তাপের প্রয়োজন হয় তার জন্য কয়লা পোড়ানো হতো এবং এর ধোঁয়া আশেপাশের এলাকা দূষিত করত। ফলে দীর্ঘ 11 বছর বন্ধ পড়েছিল প্রক্রিয়াকরণ কেন্দ্রটি। অবশেষে নতুন করে এই কারখানা চালু করছে নেরামেক। তবে এখন সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে কয়লা ছাড়াই বিদ্যুতের সাহায্যে চলবে গোটা ইউনিটের মেশিন। সেই সঙ্গে মেশিনগুলিও স্বয়ংক্রিয়। আগে যেখানে শ্রমিকরা খোলস ভেঙে হাতে কাজু বাদাম সংগ্রহ করতেন, এখন সম্পূর্ণভাবে মেশিনের সহায়তায় শক্ত খোলস ছাড়ানো থেকে শুরু করে কাজুর আকার অনুসারে গ্রেড ভাগ হয়ে আলাদা আলাদা জায়গায় জমা হয়ে যাবে। নতুন করে এই ইউনিট স্থাপনে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা বলে জানিয়েছেন নেরামেকের আগরতলা প্রক্রিয়াকরণ সেন্টারের আধিকারিক শঙ্কর নাথ। তিনি আরও জানান, তাদের এই কারখানাতে নতুন করে 20 জন শ্রমিকের কর্মসংস্থান করা হয়েছে। তারা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা। এই এলাকার মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে তারা বহিরাজ্য থেকে লোক আনেননি। পাশাপাশি ঊনকোটি জেলার নালকাটা এলাকার আনারস প্রক্রিয়াকরণের একটি ইউনিট আগামী দিনে চালু করা হবে বলেও জানান শঙ্কর নাথ। এখানে আপনার আগে 2011 অব্দি ছিল একটা ক্যাশ ইউনিট ছিল, ঠিক আছে। এটা 2011-তে বন্ধ হয়েছিল বিকজ অফ পলিউশন ইস্যুস। কিন্তু আবার আপনার এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বিকজ অফ আপনার যে এখানে ক্যাশু যে কৃষকরা আছে ওদের বেনিফিটটা পাচ্ছে না। প্রায় দেখেন আপনার কেরালা আর ত্রিপুরা যেটা ক্যাশু আছে প্রায় অলমোস্ট সিমিলার কন্ডিশনেতে গ্রো হচ্ছে। কিন্তু কেরালার এখন ক্যাশু এটা দেখেন, ডিমান্ডটা দেখেন, আর ত্রিপুরা ক্যাশুটার ডিমান্ডটা দেখেন, তার দিন ডিফারেন্স হয়ে গেছে। বিকজ আপনার দেখেন এখানে প্রোডাকশনটা হাই, আর যে আপনার যারা ব্যাপারীরা থাকে ওদের লাগে কন্টিনিউয়াস প্রোডাকশন। এটার জন্য আগে যে সময় 2011 অবধি নেরামেকের প্রোডাকশন ইউনিটটা ছিল, ওই সময় অবধি এখানে চাষিরা প্রচুর আর্নিং করেছে। কিন্তু নেরামেকে যেটা যে সময় বন্ধ হয়ে গেছে, ওই সময় আপনার বাইরে থেকে কেশু হওয়াটা শুরু হয়ে গেছে। এখানে এখন ওদের আয়টা বন্ধ হয়েছে। এই জন্য আপনি দেখবেন ওদের কেশু বাগানটা ছিল ওইটা শেষ হয়ে গেছে ত্রিপুরার মধ্যে। কিন্তু নেরামেককে আবার যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভের আন্ডারে এটা আবার খুলতে যাচ্ছে, এটা আপনি দেখেছেন এটা অলমোস্ট কাজটা শেষ হয়ে গেছে। আপনাদের ট্রেডিং এখানে যে লোকাল
যে লোকরা আছে ওদেরকে ট্রেন করা হচ্ছে। আমরা কোনো মানুষকে আমরা বাইরে থেকে আনিনি, যে আপনি যদি দেখেন এখানে যতটা ক্যাটাগরি আছে ম্যাক্সিমাম আপনার বাইরে থেকে লোক এনে আপনার ফ্যাক্টরিটা চালাচ্ছে। কিন্তু নেরামেকে এখানে লোকালদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে চালাবে এটা। প্লাস এখন আপনার দিনের মধ্যে আপনার 500 কেজিটা প্রসেসিং হবে, ওটার মধ্যে আপনার টোটাল 20 জনকে আমরা এমপ্লয়মেন্ট দিয়েছি। এখন যে সময় এটা গভর্নমেন্টের যে সময় দেখবে এটা বেনিফিট আরও বাড়ছে, তাহলে আপনার এমপ্লয়মেন্ট জেনারেশনটা হবে। কেন কি অ্যাজ আ পিএসইউ আমাদের খালি রেসপন্সিবিলিটি বিজনেস আর্ন করা না, এখানে আপনার প্লাস এমপ্লয়মেন্ট জেনারেশন প্লাস ফার্মারদের যে আয়টা বাড়ে এটাও দেখার একটা জিম্মেদারি আছে। এটা যে আপনার 11 বছর পরে যে আপনার যে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়ে আবার চালু করছে, এটা খুবই একটা ভালো জিনিস। প্লাস এটার থেকে আপনার দেখেন এফপিওরাও জেনারেশন ইনকাম বাড়বে, তারপরে কৃষকরা ইনকামটা বাড়বে, প্লাস এমপ্লয়মেন্ট জেনারেশন ইন ত্রিপুরা অনলি। ঠিক আছে, এটা কোনো বাইরে থেকে কিছু হবে না। প্লাস দেখেন আপনার যত ক্যাশু ফ্যাক্টরি আছে সব আপনার যেটা পলিউশন ইস্যুস যেটা ক্রিয়েট হয়েছে ত্রিপুরার মধ্যে, ওইটা একটা প্রবলেম ছিল। কিন্তু নেরামেকে যে এখন সব ইলেকট্রিক বেসিস মেশিনারিটা এনে এটাও সমস্যাটা দূর করে দিয়েছে। এখন দেখবেন এই যেটা স্টেপটা নেওয়া হয়েছে, এখন আপনার দেখবেন অন্যরাও এই জিনিসটা দেখে আপনার ইলেকট্রিকে শিফট হবে, যেহেতু আপনার পলিউশনটা কম হয়। খরচটাও নিশ্চয়ই কম হবে এটাতে তুলনামূলক কয়লার তুলনায় এই যে ইউনিটে। হ্যাঁ, একটু খরচটা একটু কম হবে, কিন্তু কিছু কিছু জিনিসে ইলেকট্রিকের কস্টটা বেশি পড়বে। কিন্তু যেহেতু এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিস, তাহলে পোশাক খরচ করাটাও কোনো প্রবলেম না। যদি আপনার যদি ফিউচার জেনারেশন যদি না থাকে, তাহলে আপনি পোশাক সেভ করেও কোনো লাভ নেই। স্যার, ত্রিপুরাতে বর্তমানে কি পরিমাণে কেশু উৎপাদন হয়? আমরা জানি যে আগে খুব বিপুল পরিমাণে হতো, চাষিরা যেহেতু মাঝখানে অনেক বছর ব্যবসা করতে পারেনি তাই বাগান কমে আসছে। তো আপনাদের এই ইউনিটের কারণে নিশ্চয়ই আবার নতুন করে চাষের প্রতি আগ্রহী হবেন চাষিরা। এটার জন্য দেখেন এখন নতুন এফপিও বলেছে এখানে ত্রিপুরার মধ্যে, ওরা আমাদেরকে আশ্বাসন দিয়েছে কি ওরা আমাদেরকে কেশু সাপ্লাই করতে পারবে। প্লাস যেহেতু এটা নেরামেক সব নর্থ স্টেটের মধ্যে আছে, সাপোজ ত্রিপুরা থেকে যদি কমপ্লিট না হয়, আমরা আবার একটা মেঘালয় স্টেটও আছে, এখানে কেশু চাষিরা আছে, ওরাও আমাদেরকে পাঠিয়ে দেবে। যে সময় দেখবে কি এখানে আমরা প্রোডাকশনটা বাড়ছে, তাহলে এখানে আপনার কেশুর উৎপাদনটাও বাড়বে। এই ইউনিটটা তৈরি করতে মোটামুটি কত টাকা খরচা হয়েছে সরকারের? আপনি দেখেন কমপ্লিট লেগে গেছে আমার কমসে কম 1 কোটি টাকা লেগে গেছে। যেটা আগে থেকে ফ্যাক্টরিটা ছিল, এটা সিভিল স্ট্রাকচারের বেশি লেগে আপনার 70 থেকে 80 লাখ টাকা খরচা হয়েছে সব মিলে। আর আপনার বাকি সব তো আছে, মেটেরিয়ালস কিনা, এগুলো নিয়ে প্রায় 1 কোটির মধ্যে চলে গেছে। ত্রিপুরাতে তো নিরামিকের আরো অনেকগুলো ইউনিট আসার পরিকল্পনা রয়েছে বলে যতদূর শুনেছি। আর কি কি রয়েছে? এটা আমাদের আনারসের যেটা ফ্যাক্টরি ছিল, এটা ধলাই ডিস্ট্রিক্ট নালকাটাতে ছিল। এটাও আপনার এসে যাবে উইন্টার সিজনের মধ্যে স্টার্ট করার আমরা টার্গেট নিয়েছি। কিন্তু যেহেতু এটা বেশি বড় ফ্যাক্টরি আর প্লাস ফান্ডেরও প্রচুর ইউটিলাইজেশন লাগবে, ওইটার জন্য একটু টাইম লাগছে। কিন্তু আশা করি আমি নেক্সট সিজনে অবধি এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। Siri TV, channel for news and entertainment.